আর শুরুতে আমরা নজর রাখবো দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে। সেখানে দুষ্কৃতী তাণ্ডব, কাকুলিয়া রোডের বস্তিতে গুলি, বোমাবাজি, পিকনিক নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দুষ্কৃতী সোনাপাপ্পুর দলবলের বিরুদ্ধে অভিযোগ করছেন বাসিন্দারা। জখম পঞ্চাননতলা বস্তির দুজন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব, কাকুলিয়া রোডের বস্তিতে গুলি, বোমাবাজির অভিযোগ এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন কিভাবে তাণ্ডব করা হয়েছে। পিকনিক নিয়ে গন্ডগোলের সূত্রপাত এমনটাই অভিযোগ। দুষ্কৃতী সোনাপাপ্পুর দলবলের বিরুদ্ধে অভিযোগ করছেন বাসিন্দারা। আর এই ঘটনায় জখম পঞ্চাননতলা বস্তির দুজন। পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর থানার পুলিশ পৌঁছন। এমনকি পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে। দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব, কাকুলিয়া রোডের বস্তিতে গুলি, বোমাবাজি, দেখুন কার্তুজের খোল পড়ে রয়েছে সেই ছবি। গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে ডিসি এসিডি অর্থাৎ সাউথ ইস্ট ডিভিশনের যিনি ডিভিশনাল কমিশনার রয়েছেন ভোলানাথ পান্ডে, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা রয়েছে। এবং যে অভিযোগ তারা করছে, অর্থাৎ এই কাকুলিয়া পঞ্চাননতলা বস্তির যারা বাসিন্দা, যারা অভিযোগ করছেন যে কসমে এলাকা দুষ্কৃতীরা এসে দুষ্কৃতি তাণ্ডব চালিয়েছে বা তারা যে গুলি চালানোর যে অভিযোগ করছে দুষ্কৃতীদের বিরুদ্ধে, ইতিমধ্যে পুলিশের তরফে ভাগ হয়ে 3 থেকে 4টি দল ভাগ হয়ে ইতিমধ্যে যে সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। আজকে সন্ধ্যেবেলা কাকুলিয়ার এই পঞ্চাননতলা বস্তিতে কয়েকজন যুবক এবং এলাকার কয়েকজন বাসিন্দা তারা কিন্তু পিকনিক করছিল। যারা অভিযোগ করছেন, পিকনিক চলাকালীন হঠাৎ করে কলসা এলাকার সোনাপাপ্পু গ্রুপের গ্যাংয়ের কয়েকজন দুষ্কৃতী তারা এলাকায় ঢুকে হঠাৎ করেই পিকনিকের ওখানে এসে তারা তাণ্ডব চালাতে শুরু করে এবং এরা পাল্টা প্রতিরোধ করলে তখন এদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ কাকুলিয়া বস্তির সাধারণ যুবক রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে নাকি গুলি চালাতে শুরু করে হচ্ছে কসবা দুষ্কৃতীরা, এমনকি বোমাবাজি করে এবং পাল্টা দুপক্ষের মধ্যে কিন্তু সেই সময় রীতিমতো মানে ঝামেলা বেঁধে যায় বা রণক্ষেত্রে একটা পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে প্রথমে পুলিশ গেলে পুলিশের গাড়ি আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে, কারণ এই ঘটনা আজকে নয়, বেশ কিছু মাঝে মাঝেই কিন্তু তারা যেটা অভিযোগ করছেন, মাঝে মাঝেই অল্প এলাকার দুষ্কৃতীরা এই এলাকায় ঢুকে তারা তাণ্ডব চালায়, হুমকি দেয় বা ঝামেলা সৃষ্টি করে। সেক্ষেত্রে কি কারণে ঝামেলা? কারণ এর আগে দেখা গিয়েছে যে এলাকার দখলদারি বা কখনো হচ্ছে সিন্ডিকেটের ব্যবসা কার দখলে থাকবে, এই সমস্ত নিয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু ঝামেলা এলাকায় বেঁধে থাকে। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনা যাক। সোনাবাবু ছেলেরা চাইছে পাড়াটাকে পঞ্চমতলাকে আগের পঞ্চমতলা করে দিতে, পাড়া দখল করব। এরা ভালো করতে যাচ্ছে না। এখানে বোম ফেলেছে, 2টো বোম ফেলেছে, 3 রাউন্ড গুলি চলেছে, গুলি লাগেনি। আমাদের 10 জন আহত হয়েছে, একজন হাতে এখানে চাপড় দিয়ে আহত হয়েছে, সে গেছে। ওরা 200 জন ছেলে এসেছিল। হঠাৎ করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে আছি, দেখছি হঠাৎ করে বোম ফোম পড়ছে। তখন আমার যেখানে বোম পড়েছে তার একটুখানি আগে আমার নাতনি ছিল, ঠিক আছে। এবার দৌড়ি ঘরে চলে যাচ্ছে। এবার আমার ওই দিদি যার ঘরের সামনে ভাঙাছে, হ্যাঁ, ওরা তখন থতমত হয়ে যাবে, কে কোথায় যাবে। এটা মানে আচমকাই হয়েছে, আমরা জানিও না কার সাথে কি ছিল বা কি জন্য হয়েছে। এটা একবার না, এটা 3-4 বার হয়েছে। পুলিশ এসে, আমি গুলিটা দেখিনি, কিন্তু পরে শুনলাম যে উনি পকেটে তুলে নিয়েছে, কিন্তু এটা তো বেআইনি। আমি চাইছি একটু নিরাপত্তা। আমাদের আরেক প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা শুনলাম স্থানীয়রা তারা পাড়া দখলের অভিযোগ করছেন। তারা বলছেন এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। সোনাপাপ্পুর নাম সামনে উঠে আসছে। কে এই সোনাপাপ্পু?
প্রিয়াঙ্কা দেখো, এই সোনা পাপ্পু আজকে বলে কথা না, এর আগেও যে 3বার এদের উপরে আক্রমণ করেছিল, এই সোনা পাপ্পুই আক্রমণ করেছিল। এই সোনা পাপ্পু এই যে এলাকাটা, এই পঞ্চানন যে এলাকা, সেই এলাকাটাকে দখল করার চেষ্টা করছে এবং যে গুলি যে চালিয়েছিল, সে 3 রাউন্ড গুলি চালিয়েছিল। তারপরে তার মধ্যে যে গুলির খোল, সেই গুলির খোল এখনো পর্যন্ত গাড়ির নিচে, গাড়ির আশপাশে তাজা কার্তুজ পাওয়া যাচ্ছে। এবং যে সোনা পাপ্পু এর কাছে একাধিক আর্মস কেসে কিংবা এর আগেও জেল খেটেছে কিংবা এর আগেও অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ডিসি নিজে এসেছিল ভোলানাথ পান্ডে এবং উনি কথা দিয়ে গেছে যে 3টে থানা রেড চলছে, 3টে থানা রেড চলছে, তার মধ্যেই ও অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু তার মধ্যে যে এলাকার মধ্যে পুলিশ টহল দিয়ে বেরিয়ে গেছে এবং তার মধ্যে আমাদের যে এলাকার লোক দেখাচ্ছে যে রাস্তায় এখনো পর্যন্ত। এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যে ছবি চলছে, পুলিশের গাড়িতে পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। কোনো ধরপাকড়, কোনো আইনি পদক্ষেপ? দেখো, যখন ঘটনা হয়েছিল সেই সময় একটি আরটিআই গাড়ি ঘটনাস্থলে এসেছিল। আসার পরে এলাকায় এতই উত্তেজনা হয়ে গেছিল যে সাধারণ যারা ছেলে এবং এলাকার মহিলারা তারা গাড়ির উপরে আক্রমণ করেছিল। পুলিশ সেই সময় কি অল্প পুলিশ ছিল, সেই জন্য পুলিশের উপরে আক্রমণ হয়েছিল। কিন্তু তারপরে এখনো পর্যন্ত কোনো ধরপাকড় হয়নি। এলাকার লোকরা আছে এবং থমথমে এখনো উত্তেজনা আছে এবং এখনো পর্যন্ত কোনো অ্যারেস্টের কিছু দেখায়নি। বেশ, সমস্ত ফ্যাক্টুয়াল ইনকোয়ারি করে আমরা দেখব, যে এর মধ্যে জড়িত থাকবে তাদের এগেনস্টে স্ট্রং লিগ্যাল অ্যাকশন হবে। 2 জন ইনজার্ড আছে, তাদেরকে আমরা এখান থেকে মেডিকেল অ্যাটেনশনের জন্য শিফট করা হয়েছে। পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কাউন্সিলর কি বলছেন শোনা যাক। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে, তাদের পরিবার সংসার রয়েছে, রাস্তার মধ্যে সন্ধেবেলাতে তাদের ছেলেমেয়েরাও বাইরে রয়েছে। হঠাৎ করে এসে এইরকম কোনোদিনও যেখানে হয় না শান্ত জায়গাতে কাদের গণ্ডগোল, কারা এখানে এসে কেন করবে, কিসের জন্য করবে, পুলিশকে বলা হচ্ছে। আমরাও দেখব এখানেও কেন গণ্ডগোলটা হলো। বলতে পারবো না, আমি এটা জানি না, আমি বলতে পারবো না কার বিরুদ্ধে। হ্যাঁ, সেটাই কেন এলো এই পারে কেন এলো সেটা তো দেখতে হবে পুলিশকে। তো ওই জন্য আমার রবীন্দ্র সরোবর থানাকে আমরা জানিয়ে। আরো একবার আপনাদেরকে জানাবো, দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব কাকুলিয়া রোডের বস্তিতে। সেখানে গুলি, বোমাবাজি, ভাঙচুর, পিকনিক নিয়ে গন্ডগোলের সূত্রপাত, এমনটাই অভিযোগ সামনে আসছে। কিন্তু আদতে কি শুধুই পিকনিক নিয়েই গন্ডগোল? সমীর আমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, এই জায়গা থেকেই প্রশ্ন, যেভাবে গুলি চলেছে, যেভাবে বোমাবাজি হয়েছে, যেভাবে ভাঙচুর করা হয়েছে, যেভাবে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে, নেপথ্যে থেকে শুধুমাত্র পিকনিক নিয়ে গন্ডগোল? পিকনিকটা একটা অজুহাত। পিকনিক যেহেতু হচ্ছিল, যখন হওয়ার পরে যে ছেলেরা এখানকার যারা স্থানীয় আছে, এই যে পঞ্চনগর, এরাও পিকনিকে কোনো একটা জায়গায় গেছিল এবং পিকনিক থেকে যখন পিকনিকে থাকার সময় সেই সময় নাকি গন্ডগোল হয়েছে বলছে পাশের ওয়ার্ডের কাউন্সিলর নাকি জানাচ্ছে। তারপরে যে সঙ্গে থাকো, ওদের হচ্ছে ওনাদের বিরুদ্ধে অনেক অ্যাজিটেশন দেখাচ্ছে, আমি এসে অতটা পারলাম, সাবস্ক্রাইব করলাম। কিন্তু এটা বুঝতে হবে যে ক্রিমিনালদেরকে কোনো সাইডে কোনো ক্রিমিনালকে এইটা আপনি দেখবেন, এটা অ্যাকশন করবেন যাতে ক্রিমিনালরা মাথায় না উঠে যায়। এটা এই সমাজ বিরোধীরা মাথায় উঠে গেলে কিন্তু আমাদের সকলের ওই এখানে তো সেটা কখনো করা দেওয়া হবে না। ভদ্রলোকেদেরও খুব অসুবিধা হচ্ছে, বলছে যে এরকম হয়েছে, আমার ফোন আসছে না, ফোন এসছে, আমি ফোন ধরে তার জন্য আমি নিজে এসেছি, নিজে এসে ব্যাপারটা আমি নিজেই দেখছি এখানে। ঠিক আছে, তো ওটা চিন্তা করবেন না। যা আমরা অভিযোগ পাচ্ছি প্রত্যেকটা অভিযোগের আমরা যাচাই করব। যে ফ্যাক্টস গুলো আছে, ফ্যাক্ট হিসাবে আমরা উইল টেক আ ভেরি স্ট্রং অ্যাকশন। কাউকে যে এর মধ্যে যারা আছে কাউকে আপনার কসবা থানাকেও কথা বলতে। হ্যাঁ, কসবা থানা অলরেডি রেড চলছে। কসবা থানা রেড চলছে, যে আশেপাশের থানাগুলো রেড চলছে। আমার একটা 2টা রেড টিম রবীন্দ্র সরোবর থেকে অলরেডি বের করে দেওয়া হয়েছে। যাকে এর মধ্যে যাদের অভিযোগ পাচ্ছি আমরা, তাকে কাউকে ছাড়া হবে। এই অ্যাসিওরেন্সটা যেন পাবলিকের মধ্যে থাকে যে এখানে কোনো একদম স্যার নিজে এসেছেন, স্যার নিজে এখানে, যেমন আমাদের পিসফুল এরিয়া। চৈতালির সাথে কথা হয়েছে তো আপনার? সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও সমীরের থেকে জানবো। সমীর, যেমনটা তুমি বলছিলে যে যেভাবে ভাঙচুর করা হয়েছে, যেভাবে বোমাবাজি চলেছে, যেভাবে গুলি পর্যন্ত চালা হয়েছে এবং পুলিশের তরফ থেকেও আশ্বাস দেওয়া হচ্ছে যে সব অ্যাকশন নেওয়া হবে, এই জায়গা থেকেই প্রশ্ন,
শুধুমাত্রই কি পিকনিক নিয়ে গন্ডগোল নাকি পুরনো কোনো শত্রুতা? পিকনিকটা একটা জাস্ট অজুহাত। এর আগেও যে একবার নয়, দুবার নয়, তিনবার, আজকে নিয়ে 4 বার হলো। এর আগেও কিছুদিন আগে যখন গণেশ পুজো হয়েছিল তখনও এই আক্রমণ করেছিল। এই যে বারবার আক্রমণ, এই যে সোনা পাপ্পু এই এলাকার ছেলে নয়, ও থাকে সেই কসবার ওদিকে, সেইখান থেকে এসে বারবার এদের উপরে আক্রমণ করে যাচ্ছে। এরা বারবার কিন্তু প্রশাসনকে জানিয়েছে যে এখানে একটা সিকিউরিটি দেওয়া হোক, এখানে একটা প্রশাসনকে। আজকে যে এখানকার মহিলারা আছে সেই মহিলারা বেরোতে বারবার বলছে আমরা বেরোতে ভয় পাই। এই যখন তখন এসে এই সোনা পাপ্পু এসে আচমকাই, এবং এর মাথার উপরে সোনা পাপ্পুর মাথার উপরে নিশ্চয়ই কেউ আছে, তার জন্যই আজকে বারংবার এই ঘটনা ঘটে যাচ্ছে। এখানকার মহিলারা আতঙ্ক হয়ে আছে যে এই যে বারবার যে ঘটনাস্থলে আসার পরে বারবার এরা মানে একবার একজন দুজন আসে না, আসলে 100 থেকে 150 ছেলে আসে, এসে আচমকাই গুলি চালিয়ে চলে যায়। এই জায়গা থেকেই প্রশ্ন, স্থানীয়রা তাঁরাও অভিযোগ করেছেন এই ঘটনা আজকে প্রথম নয়, এর আগে 3 থেকে 4 বার এই ঘটনা ঘটেছে, এবং তুমিও এখন সেই কথাই বললে যে আজকে নিয়ে 4 বার, এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আইনি পদক্ষেপ কি নেওয়া হয়েছিল? দেখো, আইনি পদক্ষেপ তখন যখন হয় ঘটনা তখন পুলিশে আশ্বাস দেয় এবং পুলিশ ধরে, নিশ্চয়ই ধরবে, কয়েকজনকে ধরবে। যেরকম ভোলানাথ পান্ডে বলে গেছে, যেরকম 3টে থানা রেড চলছে, যখন তখন অ্যারেস্ট হতে পারে। বেশ কিছু লোককে ধরা হবে, ধরার পরে আলিপুর কোর্টে তোলা হবে, তোলার পরে 2 দিন 3 দিন থাকবে, থাকার পরে আবার বেরিয়ে যাবে, আবার বেরিয়ে সেই একই কাজ করবে। এটা একদম মানে এমন ভাবে এরা করে, এরা জানে আমরা জেল খাটবো কিংবা থানা খাটবো, তারপরেও এই ঘটনাটা ঘটে। আজকে যেরকম এত বড় ঘটনা ঘটলো, কারোর হাত কাটে গেছে, কারোর কোনো লেগেছে, এবং এলাকায় থমথমে হয়েছে, এলাকার মহিলারা বেরোতে পারছে না। এখনো কার্তুজ পাওয়া যাচ্ছে, যে একদম তাজা কার্তুজ পাওয়া যাচ্ছে, কিন্তু কেউ প্রশাসন থেকে আশ্বাস দিয়ে যাওয়া হয়েছে অ্যারেস্ট হবে, ব্যাস এই আশ্বাস দিয়ে গেছে। কাউন্সিলর এখনো ঘটনাস্থলে আছে, এসে বোঝানোর চেষ্টা করছে। বেশ, দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে অভিযোগ বাসিন্দাদের, জখম পঞ্চাননতলা বস্তির 2 জন। পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর থানার পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। একটা পিকনিক করতে এখানকার ছেলেরা গেছিল, পিকনিকের ওখানে কিছু একটা গন্ডগোল হয়েছিল আস্তে থেকে, সেই গন্ডটা রিটেলিয়েট করে এখানে হয়েছে। পঞ্চাননতলা সব লোক আমাদের সাথে আছে, কাউকে উত্তেজনা তৈরি করে কারুর ক্ষতি করে এই ধরনের ঘটনা এই যারা উত্তেজনা তৈরি করছে তারা বলতে পারবে। আমরা যারা অন্যায় করেছে তাদের শাস্তি দাবি করছি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি দাবি করছি, যাতে এই ঘটনা না হয় সেটা পুলিশ প্রশাসনকে অ্যাসিওরেন্স করেছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।